রেকর্ডিং দি আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে। স্ক্রিন শেয়ার দিতে মনে নাই। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ারটা দিয়ে দিলাম। মনে করেন যে আমাকে বলা হয়েছে যে মনে করেন যে আমি এক্সপ্লো সাইটটা নিয়ে কাজ করছি। কথা বললেন না, সমান না। এদিকে খেয়াল করেন। মনে করেন যে আমি একটা কাজ জব নিব, ঠিক আছে। আমি চাকরির জন্য এক্সপ্লো কোম্পানিতে আবেদন করেছি। হ্যাঁ, এখন মনে করেন আমি ক্লায়েন্টের সাথে মিটিং করছি। এই মিটিং করতে করতে আমাকে ওয়েবসাইটের অথবা ক্লায়েন্ট বললো যে তোমাকে 10 মিনিট সময় দিলাম, তুমি হচ্ছে আমার ওয়েবসাইটটা অডিট করে দেখো। অডিট একটা রিপোর্ট তৈরি করো, ঠিক আছে, যে ওয়েবসাইটের কোথায় কি ইস্যু আছে, কোথায় কি ইস্যু নাই, তাই না? তখন আপনি 10 মিনিটে কিভাবে করবেন দেখেন। 10 মিনিটে করার জন্য কি প্রথমে আপনাদের এনাবল করা লাগবে কি, প্রথমে এসইও কোয়াক এক্সটেনশনটা আপনি এনাবল করে নেবেন, ঠিক আছে। এটা এনাবল করে নেবেন, এসইও কোয়াকটা এনাবল করে দিবেন। নেওয়ার পরে এখানে কি গুগল শিটও রাখবেন। আমি যেটা দিছি না ওইটা রাখবেন ওখানে। গুগল শিটও রাখবেন। রাখার পরে আমি যেগুলা দিছিলাম ওই শিটটা কি এখানে আছে? এসইও অডিট রিপোর্ট। এটা কি কিওয়ার্ড লিখা আছে? এই যে দেখেন এসইও অডিট চেক লিস্ট। আচ্ছা, ওকে। এখন 10 মিনিটে আপনাকে এই রিপোর্টটা দিতে হবে। কিভাবে দিবেন দেখেন। এনাবল এডিটিংটা আমি করে নিয়ে নেওয়ার পরে এটা এখানে নিচে রাখি। আমি কোন কোম্পানির জন্য করবো অডিট রিপোর্ট, এটার নামটা কি ছিল? extro.com, তাই না? আমি প্রথমে এই ইউআরএলটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে কি এখানে এটা বসাই দিই। মোবাইল নিজেদের পরীক্ষা হলে কোনোদিন আপনাদের কি বলেন কি হয় বুঝেনি। মোবাইল কোনোদিন ব্যবহার করতে দেয় কোনো পরীক্ষার হলে? অনলাইনের কাজ আপনি মোবাইল কোনোদিনই ব্যবহার করতে দিবেন। আপনি বসে থাকেন, কাজ না করেন। জিমেলের অ্যাক্সেস পাবেন, মোবাইলে করবেন না। আর ওরা কি বসে থাকবে না? আপনার কি মনে হচ্ছে ওরা চেয়ারে বসে বসে ঘুম পাড়বে? ওরা একবার আপনার কাছে যায় দেখবে কি করছেন, একবার আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে যাবে, এভাবে দেখে বেড়াবে। উনি কি বসে থাকবে নাকি? 12 জন স্টুডেন্টের জন্য একজন টিচার। এ দেখেন, এই দুইটা টেবিলে আপনারা 12 জন বসতে পারেন। এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হবে। ওরা রাউন্ড দিয়ে থাকবে এভাবে। হ্যাঁ, মোবাইল সাথে রাখতে দিবে। শ্বশুর বাড়ি যাবেন ওই দিন সাথে রাখতে দিবে। এখানে দেখেন, এই যে দেখেন প্রথমে কিটা নিবেন, এসইও ক্যাটাগরিজ এর ভিতরে প্রথমে নামটা দিবেন, ঠিক আছে। ইন্ডেক্সর স্ট্যাটাসটা আপনাকে চেক করতে বলবে, কাছে বসায় নিয়ে কম্পিউটার আপনাকে দিবে। এখানে আপনি বসবেন, আপনাকে মাউস দিবে, কিবোর্ড দিবে, বলবে এটা দেখান, এই ইন্ডেক্সর স্ট্যাটাস দেখান। তখন আপনারা কিভাবে দেখবেন? হ্যাঁ, তাহলে কি আমাদের আমাদের সাইটের নামটা কি ছিল? এই যে এটা, তাই না? এখান থেকে এটা কি আসতে পারে? এই যে এখানে এখানে কি লিখবেন? SIT সাইট ক্লোন। এখানে এন্টার দেন, এন্টার দিয়ে নিয়ে আসেন। এখানে এখানে দেখাচ্ছে, এখানে দেখেন কত 23,700 রেজাল্ট, তাই না? ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাস কত? 23,700। এখানে কপি করে নেন। নিয়ে নেওয়ার পরে এখানে এক্সেল শিটটা ওপেন করেন। এখানে ইন্ডেক্সটা কত? এখানে এটা আমি হচ্ছে ইনপুট করে দিই। আমি কপি করে নিয়ে এসে দেখেন বসায় দিলাম। এবং কি হবে? এটা গ্রিন মার্ক, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাস গ্রিন মার্ক, এটা ওনাকে দিয়ে দেন। পাশাপাশি এখান থেকে একটা স্ক্রিনশট ওনাকে প্রোভাইড করবেন। আপনি কোন প্রসেসটা করেছেন, ঠিক আছে। আপনার প্রসেসটা কি ছিল দেখেন, আমি দেখাই দিচ্ছি প্রসেসটা কি। এই যে এইভাবে এটা দেখাবেন, এখানে দেখেন ক্লিয়ার।
স্ক্রিনশট দিবেন এবং তীরের মাথায় এইভাবে সুন্দরভাবে দেখায় দিবেন। ওকে, একটি স্ক্রিনশট কমপ্লিট। এবং স্ক্রিনশটের নাম কি দিবেন? এসি এসিও অডিট দিলে হবে না, এখানে দিতে হবে কি ইন্ডেক্সন স্ট্যাটাস চেক। এখানে লেখেন, কারণ নাহলে আপনি খুঁজে পাবেন না। ইন DEXATION ইন্ডেকশন STET, দেখেন তো ঠিক আছে নাকি? CACC এইভাবে লিখতে হবে। কেন? কারণ হচ্ছে যেন আপনি সহজে বুঝতে পারেন কোথায় এটা দেখাইছেন। ঠিক আছে, নামটা দিয়ে দিবেন। 1 ঘন্টা করে প্রতিটা জবের জন্য 1 ঘন্টা করে সময় পাবেন। ওকে, ওনারা আপনাকে ওয়েবসাইটের নামই বলে দিবে যে কোন ওয়েবসাইট থেকে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য টপিক দিবে, ব্লগ লেখার জন্য টপিক দিবে, এবং সাইট অডিট করার জন্য ওরা ওই নামটা ওখানে টাইপ করে লিখে দেবে। ঠিক আছে, প্রশ্নের সাথে উল্লেখ করা থাকবে যে আপনারা কোন ওয়েবসাইট নিয়ে অডিট করবেন। ঠিক আছে, তাহলে আমাদের কি সাইটটা ঠিক আছে, তাই না? এখন আমি আরো কয়েকটা জিনিস দেখে নিই। আমাদের আরো কি কি লাগবে রবট ফাইলের ভিতরে আসার পরে? দেখেন, রবট এক্সএমএল সাইট, এইচটিএমএল টা নাও লাগতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের এক্সএমএল আর এই যে রবট, তাই তো? এখন এটা আমরা চেক দিব কিভাবে? আমাদের সাইটের নামটা এখান থেকে নিয়ে নিই, কপি করি, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কি দিব? এখানে এটা থাকবে, তাই না? দেওয়ার পরে কি SIT সাইট ম্যাপ সাইট ম্যাপ ডট XML এন্টার দেন। এখানে কি এই যে দেখেন এক্সএমএল সাইট ম্যাপটা আমাদের চলে এসেছে না? তাহলে এটা আছে, এটার আবার স্ক্রিনশট নিয়ে দেখান, যে সুন্দরভাবে দেখাবেন আপনি কোন প্রসেসটা ফলো করেছেন। এখানে কোন প্রসেসটা ফলো করেছেন এখানে এখান থেকে দেখাই দেন, এই যে দেখেন। ওকে, এভাবে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটের নামটা কি অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে দুইটা গেল, এক্সএমএল সাইট ম্যাপ। তারপর আরেকটা কি আছে? রবট ডট টিএক্সটি, তাই না? আমরা এখানে পাবো নিচের দিকে আসে, এটা নিচের দিকে মেবি থাকতে পারে। অনেক বড় সাইট ম্যাপ করেছি আমরা, এখান থেকে এত ঝামেলা না নিয়ে এখান থেকে আমরা আবার কি আবার প্রসেসটা আমরা ফলো করি। প্রসেসটা কি ছিল? এই ডোমেনের নেমের পরে স্ল্যাশের পর থেকে লিখবো কি ROBOTS রোবটস ডট টিএক্সটি, আবার এন্টার দেন, দেখি আসে নাকি। ওকে, আইসে, তাই না? এই যে দেখেন আমাদের মূল পার্ট গুলো দেখেনি শেষ, বুঝাতে পারলাম? এরপরে আর মনে নাই, এবং কি এটা নামটা দিবেন। ঠিক আছে, এবং এখানে একটু তীর দিয়ে দেখাই দিয়ে যে এখানে স্টার মার্ক এখানে হাইলাইট করা আছে। ঠিক আছে, গুগলে অনুমতি দিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা শেষ, তিনটা। এখন দেখালাম দুইটা, একটা, তিনটা। আর কি আছে আমাদের শীটে? এবং কি এখানে যে এগুলো আছে থাকলে কি হবে? গ্রিন মার্ক, গ্রিন মার্ক। ওকে, 404 পেজটা আপনাকে দেখতে হবে, তাই না? আমি এটা 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 দিয়ে আমি কি করবো? প্রথমে পেজটা নিয়ে আসি। ঠিক আছে, পেজটা নিয়ে আসলাম, আমার মূল ডোমেইন এটা হচ্ছে কি আমাদের পেজ। মূল ডোমেইনটা এখানে নিয়ে আসলাম, এটা কি আমাদের পেজ, তাই না? এখানে এখানে যাওয়ার পরে স্ল্যাশ ব্যবহার করে নেবেন। স্ল্যাশ ব্যবহার করে এইভাবে নিজের মন মতো জাস্ট টাইপ করে এখানে এন্টার দেন। সরি, উই কুড নট ফাইন্ড দ্যাট পেজ, তাই না? কি বলছে? নাই। এবং দেখেন এখানে কি এই পেজটা এখানে নাই। ফোরটা কি এটা কি 404, তাই তো? লিখে দিছে। তাহলে এই পেজটা এখানে আছে এবং কি নিচে দেখেন একটা সুন্দরভাবে এইচটিএমএল সাইট ম্যাপ দিয়ে দিছে, যে তুমি তো আমার পেজে এই পেজটা তো নাই, তুমি চাইলে আমার ওয়েবসাইটের এই পেজ গুলোতে ভিজিট করতে পারো। ক্লিয়ার? তার মানে এখন কি আসে শীটে? শীটে আসে কি ওয়ার্ক, এই কাস্টম 404টা আসবে না? এখান থেকে এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করেন। ওকে, দিয়ে দিবেন। আমাদের এটা আছে। তারপর এখানে কি এবং এইচটিএমএলটা আছে না? তাহলে তিনটায় আছে। এবার এবার দেখেন, এবার কি করতে হবে? এখানে তাহলে এই সাইটটা পার্ট গেল, এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস সেট। আমরা ওয়েবসাইটে যাই। হ্যাঁ, এই যে এখানে একটু এন্টার দেন, এগুলো সরাই দেন একটু। এই যে দেখেন এইচটিটিপিএস আছে, তাই না? যদি থাকে তাহলে এখানে কি লিখবো? আছে, কিন্তু এখানে কি ডব্লিউ নট ডব্লিউ ভার্সন কি এটা নাই? থাকলেও যা, না থাকলেও তা, এটা নিয়ে কোনো প্যারা নেওয়া লাগবে না। ঠিক আছে, যদি না থাকে খালি লিখে দিয়ে নট ডব্লিউ ভার্সন। তার মানে এটা কি নট ডব্লিউ ভার্সন, আমি দেখে লিখে দিচ্ছি। ঠিক আছে, যদি থাকতো তাহলে কি লিখে দিত? লিখতাম ডব্লিউ ভার্সন। ক্লিয়ার? তারপরে মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, তাই না? এখন এটা ব্যবহার, এটার জন্য আমরা কোথায় যাবো? ওয়েবসাইটে যাই, যার পরে আমাদের এক্সটেনশন আছে না? এখান থেকে পেজ হতে যাই। এই যে দেখেন আমাদের টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, তাই না? এখানে ডায়াগনোসে গেলে পাবেন। এই যে দেখেন টাইটেল, মেটা ডেসক্রিপশন, ওকে আছে, দুটাই গ্রিন দেখাচ্ছে। তাহলে এখানে আছে এই দুইটাই
এই কি টাইটেল এবং কি দুইটাই আছে, তার মানে কি গ্রিন। এখান থেকে এটা আমরা পেস্ট দিয়ে দিলাম। ওকে, আমাদের তাহলে কি এখান থেকে আপনি যদি টাইটেলটা দেখাতে বলবে, এইচটিটিপিএস আর এগুলো দেখাতে বলবে। এরপরে কি ইমেজ আল্ট্রা টেক্সটটা কিভাবে দেখবেন, এখানে যান, আবার এখানে যাই, এখানে দেখেন কি ইমেজ আল্ট্রা টেক্সটটা এখানে কি নাই, না থাকলে কি হবে, এখানে সেটা কি লিখে দিবেন নাই, তাই তো। এই যে দেখেন কোথায়, এই যে দেখেন ক্রস, তাই না। এইভাবে আপনাদের কয়েকটা জিনিস দেখতে চাবে। এবং পেজ স্পিড দেখার জন্য কোথায় যেতে হবে, এদের লিঙ্ক দেওয়া আছে developers.google.com পেজ স্পিড, ঠিক আছে। মনে রাখেন এগুলা মোবাইল ফ্রেন্ডলি দেখার জন্য কোথায় যাবেন, এই যে দিয়ে রাখিছি ব্রোকেন লিঙ্ক, এগুলো দেখা লাগবে না, এগুলাই কি করতে হবে। কি পেজ স্পিড রোজ দেখাচ্ছে তা আপনারা পারেন না, এখান থেকে কপি করেন, এটা এখান থেকে এটা পেস্ট করেন। এই যে দেখেন পেজ স্পিড ইনসাইট, এটা কি পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভেলপার অ্যানালাইসিস এইচটিএপি, এটা কি গুগলের একটা ফ্রি প্রোডাক্ট, আমরা যেটা ব্যবহার করি। ডোমেইন নেমটা কপি করে নেবেন, ডোমেইন নেম কপি করে নেওয়ার পরে এখান থেকে স্মার্ট ক্লিক নিয়ে এটা বাদ আমরা কি এটা দিলাম, অ্যানালাইজে ক্লিক দেন। এই শীটটা ওপেন করে নিলে এখানে সব ওয়্যার গুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা লোড নিচ্ছে মোবাইল ডেস্কটপ, দেখি এখনো কোথাও আমাদের দেখায়নি। ফার্স্ট লেখা দিচ্ছে শুধু লার্জেস্ট কন্টেন্ট এলসিপি ইন্টারেকশন। রাহুল, রাহুল খালি মোবাইলই দেখে রাহুল। ওকে, এখানে পেজ স্পিড কি দিয়ে আইছে এখনো, এখানে নিচে একটা ডাটা শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনারা কি পেজ স্পিডটা দেখতে পারবেন, অথবা যদি গুগলে যায় সার্চ দেন পেজ ফ্রি পেজ স্পিড থেকে, ফ্রি পেজ এস পি ডবল ইডি পেজ স্পিড টুল, তাই তো। আমি এখানে দিলাম, এই যে এখানে দেখেন এটা কি গুগলের প্রোডাক্ট, এটা কি এই যে জিটি ম্যাট্রিক্স, এটা দিয়ে কি পেজ স্পিড চেক করা হয়, মনে রাখেন। এটা ওপেন করে দেখাই, এই যে জিটি ম্যাট্রিক্সে আপনারা পেজ স্পিড চেক করতে পারবেন, ঠিক আছে। টেস্ট নামে ক্লিক দেন, এটা মনে রাখেন। পেজ স্পিডের একটা গুগল পেজ স্পিড ইনসাইট টুল, আর একটার নাম কি জিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ মনে রাখেন। এই যে দেখেন এটা কি পেজ স্পিড, দেখেন কি বাজে 30, আমি কত এখানে গ্রিন মার্ক কত দিয়ে আছে, 90 প্লাস হওয়া লাগবে, তাই না। এবং দেখেন আরেকটা কি, এটা কি মোবাইলে কত 30, এবং এখানে দেখেন আছে কি পারফরমেন্স অ্যাক্সেসিবিলিটি বেস্ট প্র্যাকটিস এসইও, এসইও ঠিক আছে, কিন্তু পারফরমেন্সে কি 30। ডেস্কটপে যান, ডেস্কটপে কত 53, এসইও তো ঠিক আছে। তাহলে এই যে পারফরমেন্সের এই স্ক্রিনশট গুলো নেবেন, এবং পাশাপাশি এই এখানে কি এখানে সুন্দরভাবে কমেন্ট দিয়ে দেন, ঠিক আছে। স্কোরটা কত এখানে আর এখানে টাইপ করবেন, ঠিক আছে। মোবাইলে 30, ডেস্কটপে 52, এবং এই যে এখান থেকে এই লিঙ্ক গুলো কপি করবেন, এই যে এই লিঙ্কটা এভাবে এভাবে কপি করে নিয়ে এই যে শীটের এখানে বসায় দিবেন, ঠিক আছে। মনে রাখেন জিটি ম্যাট্রিক্সে দেখেন কি অবস্থা, পারফরমেন্স কত 66, তাই তো। স্ট্রাকচার 85, এলসিপি 1.0, এখানে এখানে বিস্তারিত দিয়ে আছে দেখেন। তার মানে কি 90 হওয়া লাগবে, তাই না। এটাও ভালো না, পেজ স্পিডটা একটু স্লো আছে। ওকে, দুইটা টুলসের নাম মনে রাখেন, পেজ স্পিড ইনসাইট আর জিটি ম্যাট্রিক্স। ওকে, এখন দেখেন তাহলে আমাদের এই পার্টগুলো শেষ। মোবাইল ফ্রেন্ডলি লেখার জন্য জাস্ট এখানে যা সার্চ দিবেন মোবাইল ফ্রেন্ডলি সেখান, পাশাপাশি এখানে আমি দিয়ে রাখিছি এই যে লিংকটা, আপনারা আবার প্র্যাকটিস করলে এটা পারবেন। দেখেন এটা কয় মিনিট হয়েছে, 14 মিনিটে শেষ।